ভেবেছিলাম এই টপিকটা নিয়ে কথা বলবো না, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিইং কথাগুলো বলতে আর কি বাধ্য হচ্ছি। মানে ঘটনাটা যেটা ঘটেছে সেটার থেকে বড় কথা পারিপার্শ্বিক মানুষজনের রিয়াকশন বা কথাবার্তা, সেগুলো নিয়ে আমার মনে হলো মানুষ হিসেবে হয়তো দুটো একটা কথা বললেও বলা যেতে পারে। হয়তো বেশি কেউ যা শুনবে না, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো বড়সড় কন্টেন্ট ক্রিয়েটর নই, তাই দয়া করে এই সমস্ত ট্যাগ লাগিয়ে আবার ভুলভাল মন্তব্য ছড়াবেন না। দুদিন আগে, আমি নিজের ঘটনাই বলছি। দুদিন আগে আমি ইভেন আমার যারা মোটামুটি পোস্ট দেখেন তারা জানবেন, আমার প্রেগনেন্সি থেকে আরম্ভ করে মানে পোস্ট প্রেগনেন্সি আর প্রেগনেন্সি জার্নিতেও আমি অনেক মেন্টালি স্ট্রেস ছিলাম, যেটা আমি কম বেশি জানিয়েছি। এই যে সোশ্যাল মিডিয়াতে সবকিছু তো খুলে ধরা সম্ভব হয় না, তাই আমিও অনেক মেপে জুপে লিখেছিলাম। আমিও কিন্তু পুরোটা লিখিনি, তাই আপনারা কিন্তু অনেকেই জানেন না। ওইটুকু শুনেই আমি পড়ে গেছিলাম, তার জন্য রাজ্য এরকম হয়েছে, এইটুকু শুনেই আপনারা কম বেশি অনেক কথা কিন্তু বলেছেন যে কিরকম ফ্যামিলি অ্যান্ড অল। বাট আমি কিন্তু পুরো কথাটা বলিনি। পুরো কথাগুলো শুনলে আহ, না জানলে হয়তো তখন আপনাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হতো, বা অনেকে আমার দোষ দিয়েছেন। অ্যাকচুয়াল কাদের দোষ সেগুলো নিয়ে আমি কখনো সেভাবে কথা বলিনি। যদি যদি ভবিষ্যতে কখনো প্রয়োজন পড়ে তখন বলবো, এখন তো আপাতত প্রয়োজন পড়েনি। আসলে সবারই তার ফ্যামিলির রেপুটেশন বা পারিবারিক সমস্ত কিছু মাথায় রেখে যতই সোশ্যাল মিডিয়াতে সবকিছু আমরা বলি, কিছু কিছু মানুষ আছে যারা পুরোপুরি প্রফেশনাল, তারা হয়তো সবকিছুটা শেয়ার করতে পারে। বাট সবাই যারা প্রফেশনাল হয় না, কিছু সময়ের জন্য কিছু কথা বা কিছু বার্তা সোশ্যাল মিডিয়াতে দিতে চায়, তারা হয়তো এরকম মেপে চুপে একটু কথা বলে। ইভেন আমি দুদিন আগেও একটা পোস্ট করেছিলাম যে আমি আর পারছি না, আমার খুব মেন্টালি স্ট্রেসড, মানে আমি খুব মেন্টালি স্ট্রেসড। আমার মনে হচ্ছে দেওয়ালে এবার পিঠ থেকে গেছে, এবার আমি কি করবো আমি জানি না। এই যে ঘটনাটা ঘটলো, একটা মেয়ে লাইফে আসলো, বিশেষ করুন এই ইনসিডেন্টটা তার লাইফে হওয়ার পরে আমি সারাক্ষণ পর্যন্ত আমার জানি না কেন সেই মুখটাই ভেসে উঠছে। আমি তাকে চিনি না, আমি তার কখনো লাইভ পারফরমেন্স দেখিনি। টুকটাক তার ভ্লগ আসতো, যেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগতো। আমি আমার হাজবেন্ডকেও বলতাম যে দেখো কি মিষ্টি ভাবে থাকে, আর হাজবেন্ড একদমই অ্যাপ্রিসিয়েট করে না। তাও তখন মনে হতো কি ওরা হয়তো ইয়ার্কি করছে, আহ এরকম টাইপের। বুঝতে পারিনি যে ভেতরে ভেতরে এত কিছু ছিল। মনে হতো যে হাজবেন্ডটা কিরকম দেখো, মানে যেরকম হয় আর কি, আমরা কিছু দিলে আমাদের হাজবেন্ডটাও ধুর যাও তো এরকম করে মাঝে মাঝে রিয়াক্ট করবে, সেটাই ভাবতাম যে এরকম খুনসুটিওয়ালার রিলেশন হয়তো। কিন্তু এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে, ওই ভিডিওটা দেখার পর থেকেই এটাই মনে হচ্ছিল যে কিছু না একটা হয়ে যায়, আর সেটাই হলো। আমি জানি না যে মানুষজনগুলো এই জিনিসটা নিয়ে এত নেগেটিভ কথাবার্তা বলছে একটা মেয়ে সম্পর্কে, আহ চুল সেটা বিশ্লেষণ করতে বসে গেছে। তারা খুব ব্লেসড যে তাদের জীবনে এরকম কোনো পরিস্থিতি আসেনি যেখানে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, বা তাদের জীবনে কোনো এরকম কোনো জিনিসকে বেছে নেওয়ার মতো অপশন দেওয়া হচ্ছে, তাও কার থেকে অপশনটা পাওয়া হচ্ছে না, যাকে একটা মেয়ে খুব বেশি ভালোবাসে। আর কাকে বেছে নিতে বলা হচ্ছে, যাদের, যাই হোক, সেটা অপশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। নয় কেরিয়ার, নয় ফ্যামিলি, এই সমস্ত কিছু যে মানুষ লাইফে ফেস করেনি তাদের পক্ষে কথা বলাটা বা বোঝাটা বা এরকম ধরনের বেকার বাজে বাজে মন্তব্য করাটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় ছোট্টবেলা থেকেই আমরা মূল্যবোধ বা এই এই কিছু জিনিসপত্র শিক্ষা যেগুলো ছোটবেলা থেকে আমরা না পেয়ে থাকি। কিন্তু যে মানুষগুলো, ইভেন আমরা ছোটবেলা থেকে শিখেছি যখন কোনো শত্রু চরম বিপদের দিনে শত্রুর পাশেও দাঁড়াতে হয়। এই শিক্ষাটা তো অনেক ছোটবেলা থেকে পেয়েছি, তাই জন্য হয়তো আমাদের মানসিকতাটা এরকম। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে মেয়েটা কটা ঘুমের ওষুধ খেয়েছে, মানে এটা নিয়েও কথা হতে পারে। তাকে নিয়েও এই মুহূর্তে একটা, সে যে কারণেই হোক না কেন, যার সাথে এরকম হয়েছে, আর ভগবান তো নিজের শত্রুরও কখনো মৃত্যু কামনা করে না, এটুকু জানতাম। কিন্তু আহ মানে কি বলছে আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, কারণ আমার রিয়াকশনটাও হয়তো আমি ঠিকঠাক ভাবে বোঝাতে পারছি না। আমার ভীষণই খারাপ লাগছে, কারণ
একটা সময় সত্যি কথা বলতে আমার লাইফে হয়তো এরকম দিন এসেছে যখন আমারও মনে হয়েছে দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার আর কিছু করার নেই। সেদিন আমি বাধ্য হয়ে একটা পোস্ট করেছিলাম যে আসলে না আমরা অনেকেই ভাবি যারা অনেক বেশি সহ্য করি যে এখন এরকম হচ্ছে ঠিক আছে, এরপরে হয়তো আবার ঠিক হয়ে যাবে সবকিছু। এটা ভেবে 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 একটা সহ্যের সীমা থাকে তো সবার। তো সেটা যখন পার করে যায় তখন আর কিছু করার থাকে না। যেটা ওই মেয়েটির সাথে হয়েছে। মানে তারপরেও মানুষ এই মুহূর্তে কোথায় থাকে, মানে সে, আমি জাস্ট ভিডিওগুলো দেখছিলাম যে সে এক্সপেক্ট করে যে তার হাজবেন্ড তার সাথে কথা বলবে, সেখানে তার হাজবেন্ড তার সাথে কথা অব্দি বলতে আসছেন। ইভেন সে ভিডিওতেও বলছিল যে সে আম যদি এখন তার হাসব্যান্ডকে ফোন করে সেটা কল ব্যাকও করবে না। সেটা কতটা কষ্ট, কতটা দুঃখ হলে একটা মেয়ে এরকম স্টেপ নেয়, এরকম একটা কথা মানে তোমাদের লাইফে কি সত্যিই কারো এরকম কখনো হার্ট ব্রেক হয়নি? মানে সিরিয়াসলি ইউ গাইজ আর ভেরি লাকি যে যেকোনো কারণেই হোক তোমরা এরকম কষ্ট পাওনি যেখানে তোমাদের নিজেদেরকে শেষ করে দেওয়ার মতন মনে হয়েছে, বা এতটা কষ্ট সবাই তো স্ট্রং হয় না। আর যারা লড়তে, 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 লড়তে থাকে না একটা সময় সত্যি কথা বলতে আর সে ক্ষমতাটা থাকে না। সো আমি জানি না আমাকে কজন শুনছো বা কজন দেখছো। প্লিজ কারোর ভালো না ভাবতে পারো, অন্ততপক্ষে কারোর সম্পর্কে এরকম কথা বলো না। একটা মেয়েকে যেখানে তার নিজের মাকে অপশন হিসেবে বেছে নিতে বলা হয়, তার ক্যারিয়ারকে অপশন হিসেবে বেছে নিতে বলা হয়, সেটা যে কতটা প্যাথেটিক হতে পারে সেটা হয়তো যার সাথে হয়েছে সে বুঝতে পারবেন। আমার সাথে এটা হয়নি, আমার সাথে এই ঘটনাটাই হয়নি। বলতেই পারো যে না আমার সাথে এটা হয়নি তাই জন্য বুঝতে পারছি না, না। বাট কোনো না কারণে তো মানুষের তো আমরা তো প্রত্যেকটা দিনই প্রতিটা মুহূর্তে তো মানে সবাই লড়াই করে বাঁচে না। সবার লাইফে এরকম সিচুয়েশন আসে না। যাদের আসে তারা হয়তো বুঝতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে বিপদের দিনে শত্রুর পাশেও দাঁড়াতে হয়। এই শিক্ষাটা মনে হয় তোমরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই মেয়েটার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছ, সে আদৌ এটা নাকি ফুটেজ খাওয়ার জন্য করেছে বা কিছু এই সমস্ত বলছো, তারা মনে হয় এই শিক্ষাটা জীবনে পাওনি জানো তো। সেই কারণে তোমরা এরকম ধরনের কথাবার্তা বলতে পারছো। সো আর যদি হতে পারে যে তোমরা ফুটেজ খাওয়ার জন্য এই জিনিসটা করছো, তোমরা ভাইরাল হওয়ার জন্য, তোমরা ফেমাস হওয়ার জন্য একটা এরকম ট্রেন্ডিং টপিককে নিয়ে ইউজ করে সরি মিসইউজ করে এরকম কথাবার্তা লিখছো যাতে সেখানে গিয়ে আরো দুটো মানুষ যারা ওই মেয়েটিকে ভালোবাসে, বা আমার তো ভীষণ ভালো লাগতো, আমি সেরকম ভাবে তার রেগুলার ফলোয়ারও নই, বাট ওই দিন লাইফটা বা কিছু এটা দেখে বা যেটুকু যার দেহ দেখেছি, তো সেটা দেখে আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। কারণ এই সিচুয়েশন কম বেশি মানুষের এখন বেশিরভাগ মানুষের লাইফেই আসে। এই যে বললাম যাদের লাইফে আসেনি তোমরা ভীষণ ব্লেসড, ভগবানকে কৃতজ্ঞতা জানানো উচিত তোমাদের। কিন্তু প্লিজ মানুষের খারাপ দিনে অন্ততপক্ষে কারো ভালো না করতে পারো, প্লিজ খারাপটা চেও না। 2026-এ চলে এসেছি এখনো, মানে মানুষের মধ্যে এতটুকু সহানুভূতি নেই, মানে মানুষ কোথায় দাঁড়িয়েছে সিরিয়াসলি, মানে মানুষ কতটা নিচে নেমে গেছে। আগেকার দিনে হয়তো আমরা অনেক সময় ভুলি যে আগেকার দিনে আহ, মানে আমাদের এই জেনারেশনের অনেক কিছু কথা নিয়ে তার এটা বলে ওটা বলে, বাট আমার মনে হয় আগেকার জেনারেশনের মানুষের মধ্যে না মানে মানসিকতাটা বা তারা মানুষ ছিল অ্যাটলিস্ট, মানে তাদের মধ্যে মূল্যবোধ বা তাদের মধ্যে শিক্ষা, এই নৈতিক জিনিসপত্রগুলো বা মানুষের দুঃসময় গিয়ে পাশে দাঁড়ানো, এই জিনিসগুলো ছিল। মানুষের দুঃসময়ে হাসাহাসি করা বা মানুষের দুঃসময়কে নিয়ে এমপ্যাথি করা, এইসব জিনিসগুলো মনে হয় আগেকার জেনারেশন ছিল না। আগেকার জেনারেশনের মানুষজন হয়তো মানুষের দিক থেকে অনেকটা উন্নত ছিল। বিজ্ঞান হয়তো এখনকার আমাদের টেকনোলজি হয়তো আমাদেরকে অনেক উন্নত করে দিয়েছে, বাট আমরা মানুষ হিসেবে অনেকটা ছোট হয়ে গেছি। অনেকটা মানে কোন পর্যায়ে যে চলে গেছি নিচে নামতে, নামতে, নামতে সেটা আর বলার ভাষা রাখে না। সো প্লিজ যে একটা যেখানে একটা মেয়েকে বলা হয়েছে আর একটা মাকে নিয়ে নাকি বলা হচ্ছে মায়ের লুকস আজকাল ম্যাটার করছে, মায়ের শিক্ষাগত যোগ্যতাও ম্যাটার করছে। আরে ভাই সেই মাটা না থাকলে মেয়েটাকে পেতিস কোথা থেকে? আর ভিডিও দেখে যেটুকু মনে হতো যে মেয়েটি ভীষণই তার হাজব্যান্ডকে প্যাম্পার করতো, বাট যাই হোক সেটা পরের কথা। বাট আমার মনে হয় না যে মেয়েটা একটা মেয়ে হসপিটালে বেডে শুয়ে রয়েছে, সে যখন এইসব জিনিসগুলো দেখতে পারবে যে প্রথমত তার মাথায় কিছু আসছে না। তার মাথায় এখন তার হাসব্যান্ডকে ছাড়া, কারণ সে যে তার হাসব্যান্ডকে ভালোবাসে সেরকম একটা ডিসিশন নিতে পারে লাইফে কতটা, সে কতটা ফ্রাস্ট্রেটেড সে হয়তো এগুলো বুঝছে না। কিন্তু দুদিন পরে যখন সে দেখবে যে মানুষ তাকে নিয়ে এরকম নোংরা নোংরা আলোচনা করেছে, আমার তো মনে হয় সেই মেয়েটা আরোটাই আরো ট্রমাটাইজড হয়ে যাবে।
তো সেটা করা আই থিঙ্ক উচিত নয়। মনে হয় তোমাদের বাড়ির গুরুজন যারা, তাদের শিক্ষায় কোথাও খামতি, বা তোমরা আসলে সবসময় টিচার ভালো হলেই তো স্টুডেন্ট ভালো হবে এর কোনো মানে নেই। সো হতে পারে একটু তোমাদের মিস্টেক, বাট এতটাও শিক্ষিত হয়েও না, এতটা উচ্চ শিক্ষিত হয়েও না যে মানুষকে কোন সময় কি কথা বলা উচিত, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের সাথে কেমন ব্যবহার করা উচিত, বা কোন কথাটা বললে তার মনে আরো আঘাত লাগতে পারে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হবে, আর কিছুই না।